প্রথম দিনই স্পোর্টস টিচার সব ছাত্রদের ভারী লোহার জুতো পরিয়ে ট্রেনিং শুরু করালেন। জুতোগুলো এতটাই ভারী ছিল যে সবাই পা টেনে টেনে হাঁটছিল। অদ্ভুত এই ট্রেনিং দেখে ছাত্ররা ক্ষুব্ধ হয়ে যায়। একজন ছাত্র নিজের শক্তি দেখাতে স্যারকে 200 মিটার দৌড়ে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পিস্তলের শব্দ হতেই সে দ্রুত দৌড়াতে শুরু করে। পিছনে তাকিয়ে দেখে স্যার তখনও ওয়ার্ম আপ করছেন। সে ভাবলো স্যার হেরে গেছেন, কিন্তু ফিনিশ লাইনের কাছে পৌঁছতেই হঠাৎ এক কালো ছায়া তাকে পেছনে ফেলে দিল। আর মুহূর্তের মধ্যেই স্যার ফিনিশ লাইনে দাঁড়িয়ে। সবাই অবাক হয়ে যায়। তখন জানা যায় তিনি সাধারণ শিক্ষক নন, একজন সুপার টিচার। নিজের গুরুর শেষ ইচ্ছা পূরণ করতে তিনি তিয়ানলং হাই স্কুলে স্পোর্টস টিচার হিসেবে যোগ দিয়েছেন। প্রিন্সিপাল তাকে সাদরে গ্রহণ করলেও যখন জানলেন তিনি স্পোর্টস ক্লাস নিতে চান তখন চিন্তায় পড়ে গেলেন, কারণ এই ক্লাস প্রতি বছর শেষ স্থান পায় এবং বন্ধ করে দেওয়ার নির্দেশও এসেছে। স্যার জানিয়ে দিলেন স্পোর্টস ক্লাস না পেলে তিনি পড়াবেন না। বাধ্য হয়ে প্রিন্সিপাল রাজি হলেন। প্রথম দিনই স্যার ছাত্রদের কটাক্ষ করে বললেন যারা প্রতি বছর শেষ হয় তারা কিভাবে ভালো হবে। এরপর তিনি অদ্ভুত ট্রেনিং সরঞ্জাম দেখালেন। ভারী লোহার জুতো আর লোহার বল, এগুলো দিয়েই ট্রেনিং হবে। ছাত্ররা প্রশ্ন করলো এত ভারী জুতো পরে কিভাবে দৌড়াবে, কিন্তু স্যার কঠোরভাবে নিয়ম চালু করলেন। পরের দিন পরিদর্শনে এসে দেখা গেল ছাত্ররা কাপড় ধুচ্ছে আর বেলুন ফোলাচ্ছে। তারা ক্ষুব্ধ হলেন। স্যার বললেন সামনে 3টি স্কুলের প্রতিযোগিতায় ফল না বদলালে তিনি শাস্তি মেনে নেবেন। প্রতিযোগিতার দিন ছাত্রদের অদ্ভুত এন্ট্রি দেখে সবাই হাসাহাসি শুরু করলো। অভিভাবকরাও টিচার বদলের দাবি তুললেন। শর্টপুট ইভেন্টে অন্য স্কুলের ছাত্র 16.15 মিটার ছুড়ল। লিউ দাবাও ভয়ে কেঁপে উঠল। সবাই হাসলো। তার মা স্যারকে দোষ দিলেন, কিন্তু ঠিক তখনই লিউ দাবা অনুভব করলো বলটি হালকা লাগছে। সে পুরো শক্তি দিয়ে ছুড়ে দিল। স্ক্রিনে ফলাফল ভেসে উঠল, সে অন্য ছাত্রের চেয়ে অনেক বেশি দূরে বল ছুঁড়েছে। সবাই আনন্দে উল্লাসে ফেটে পড়ল।